লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগতম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমরা পরিবেশ বিজ্ঞানের ৩ নম্বরের স্কুলটা করেছিলাম। আজকে আমরা দেখো ৪ নম্বরের স্কুলটা করব। তো ৪ নম্বরের স্কুলে দেখছো ১৯৮ পেজে আছে। তো এই স্কুলের প্রশ্নপত্রগুলো আজকে আমরা ঝটপট করে সমাধান করব। প্রথমে দেখো এমসিকিউ প্রশ্ন ৫টা বলেছে, সেই ৫টা করব। প্রথম প্রশ্ন, ঝাড়ুদার পাখি কাকে বলে? উত্তর হবে কাক। কেন? কাক নোংরা আবর্জনা খেয়ে আমাদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। একটি যৌগিক পদার্থের নাম হচ্ছে কলিচুন, কারণ কলিচুনটা সিএ এবং অক্সাইড এইগুলো নিয়ে তৈরি, ক্যালসিয়াম ও অক্সাইড দুটো নিয়ে তৈরি। ভূমিকম্প একটি কি ঘটনা? প্রাকৃতিক ঘটনা। ভূমিকম্প কিন্তু আপনা আপনি হয়, প্রাকৃতিক ঘটনা। কার্বারিল কি? কার্বারিল একটা হচ্ছে রাসায়নিক কীটনাশক। লোহা থেকে মরচে লোহা থেকে মরচে হওয়ার এটা একটা রাসায়নিক পরিবর্তন, কারণ সেই মরচেকে আর লোহায় পরিবর্তন করা যাবে না। তো আমরা এমসিকিউ প্রশ্নগুলো সব করেছি। এবারে দেখো ড্যাশ পূরণগুলো আমরা করার চেষ্টা করছি। তো প্রথমে বলেছে দেখো, গাছের পাতা মুড়ে বাসা বানায় কোন প্রাণী? উত্তর হবে পিঁপড়ে। হাইড্রোজেন সালফাইডের সংকেত হচ্ছে H2S এবং পানীয় জল জীবাণুমুক্ত করতে কি ট্যাবলেট খাওয়া হয়? না ক্লোরিন ট্যাবলেট, যেটা সংকেত হচ্ছে Cl2। ক্লোরিনের সংকেত হচ্ছে কি? না তোমরা মনে রাখবে Cl2, এটাকে ক্লোরিন বলা হয়। তো এরপরে দেখো এদিকে আমরা ৪ নম্বর দাগের ড্যাশ পূরণটা দেখবো। যে বলেছে ম্যালেরিয়ার ওষুধ তৈরি করা হয় কোন গাছ থেকে? কোন গাছের ছাল থেকে? সিংগোনা গাছের ছাল থেকে। এবং ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে। হাড়ের ঘনত্ব কমতে শুরু করলে যে রোগ হয় তার নাম হচ্ছে অস্টিওপোরোসিস রোগ। তো এই রোগটা খুবই ভয়ানক রোগ, যেটা আমার মায়ের আছে এই রোগটা। তো বিশেষ করে মহিলাদের বেশি দেখা যায়, কারণ মহিলাদের শরীরের মধ্যে ক্যালসিয়ামের শর্ট হয়ে যাওয়ার জন্য এই অস্টিওপোরোসিস রোগটা বেশি হয়। তো এরপরে দেখো আমাদের ছোট প্রশ্ন আছে ১ নম্বরের গুলো। প্রথম প্রশ্ন বলছে হাইড্রোজেনের একটি ধর্ম লেখো। উত্তর হবে হাইড্রোজেন বাতাসের চেয়ে হালকা গ্যাস। ম্যাগনেসিয়াম বাতাসে অক্সিজেনের সঙ্গে মিশিয়ে কোন যৌগ উৎপন্ন করে? উত্তর হবে ম্যাগনেসিয়াম অক্সাইড, বা ব্র্যাকেটে লিখতে পারো এমজিও। এমজিও উৎপন্ন করে। চিনি কোন কোন মৌলের পরমাণু নিয়ে গঠিত? সিএইচ আর ও, এই ৩টে মৌলের পরমাণু দিয়ে গঠিত, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এরপরে এদিকে দিয়েছে দেখো জলের সংকেত কি? তোমরা জানো জলের সংকেত সবাই H2O। এবং একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম কি হবে? উত্তর হবে হিলিয়াম। একটি তড়িতে সুপরিবাহী ধাতুর নাম কি? সুপরিবাহী ধাতু হচ্ছে গ্রাফাইট, অধাতুর নাম হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট মানে পেন্সিলের শীষ, যেটা তড়িৎ পরিবহন করতে পারে এবং তাপও পরিবহন করতে পারে। এরপরে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে ৪ নম্বর দাগের প্রশ্ন। ধাতুর দুটি ধর্ম, ধাতু উজ্জ্বল এবং শব্দ হয়। ধাতুকে আঘাত করলে শব্দ হয়। একটি মোমবাতি জ্বালিয়ে তার উপর গ্লাস ঢেকে দিলে কি ঘটবে এবং কেন? একটা মোমবাতি জ্বালিয়ে তারপরে যদি গ্লাস ঢেকে দেওয়া হয়, সেই মোমবাতিটা কিছু সময় পর বন্ধ হয়ে যাবে। কেন? না অক্সিজেনের অভাবে সেটা নিভে যাবে। কারণ তার মধ্যে অক্সিজেন প্রবেশ করতে পারবে না, আর অক্সিজেন হচ্ছে আগুন জ্বালাতে সাহায্য করে। অক্সিজেন না পেলে কিন্তু আগুন জ্বলবে না। মিথেন ও অ্যামোনিয়ার সংকেত। মিথেনের সংকেত হচ্ছে CH4, এটা 4 হবে। এবং অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3। হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত HCl। ক্লোরিনের যোজ্যতা কত? উত্তর হবে 1। চিনির জলে দ্রবণের দ্রাবক কোনটা? দ্রাবক কোনটা? না চিনিটা হচ্ছে দ্রাবক এবং জলটা হচ্ছে দ্রাবক। ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত হচ্ছে PCl5। পেন্টা মানে 5টা ক্লোরিন থাকবে, একে পেন্টাক্লোরিন বলা হয়। তারপরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মূল্যায়ন, এটা আবার করব। প্রথম হচ্ছে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড এটা কি বলতো? না একটা বিষাক্ত গ্যাস। এখানে আমি মেনশন করে দিচ্ছি ভালো করে, কার্বন মনোক্সাইড হচ্ছে একটা বিষাক্ত গ্যাস। তারপরে বলি দেখো উকুন। উকুন হচ্ছে একটা পরজীবী প্রাণী, যেটা অপরের মাথায় বাসা বেঁধে জীবন নির্ধারণ করে। তারপরে যে রজন। রজন হচ্ছে শাল গাছ থেকে পাওয়া যায়, রজন শাল গাছের ছাল থেকে। তারপর যে ক্রিস্টাল। ক্রিস্টালটা কি হবে? এখানে ক্রিস্টালটা হবে জমে যাওয়া চকচকে নুনকে ক্রিস্টাল বলা হয়। জমে যাওয়া চকচকে নুন। তারপরে ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন হচ্ছে মোম গলে যাওয়াকে ভৌত পরিবর্তন একটা উদাহরণ, মোম গলে যাওয়া। এবং তারপরে প্রশ্নটা হচ্ছে যে তাপের সুপরিবাহী। উত্তর হবে স্টিল। স্টিল কিন্তু তাপ পরিবহন করতে পারে। তো দেখো আমি পাঁচটা কালার দিয়ে বুঝিয়ে দিয়েছি। তো তোমরা ডান স্তম্ভ বাম স্তম্ভগুলো এইভাবে তোমরা সলভ করে নাও। তারপরে প্রশ্ন বলেছে দেখো কোন অণুজীব দুধকে দইতে পরিণত করে? উত্তর হবে ল্যাক্টোবেসিলাস। পাউরুটির গায়ে ফুটো থাকে কেন? আমরা একটু পর দেখছি এই প্রশ্নের উত্তরটা। একটি পরজীবী উদ্ভিদের নাম হচ্ছে স্বর্ণলতা, যেটা অন্যান্য গাছকে আঁকড়ে আঁকড়ে উঠে থাকে, সেটা হচ্ছে স্বর্ণলতা। সাগর কুসুম ও ক্রাউন মাছের মিথ্যজীবিতার সম্পর্ক, অর্থাৎ পাউরুটির গায়ে ফুটো থাকে কেন, এবং এই প্রশ্নের উত্তরটা আমাদের দিতে হবে। তো চলো নিচে আছে দেখো এই প্রশ্নের উত্তরটা। যে পাউরুটির গায়ে ফুটো থাকে তার অনেকগুলো এখানে কারণ দিয়েছে, তার মধ্যে তোমরা যেকোনো দুটো পয়েন্ট লিখবে, যে এই যে একটা দিয়েছে এবং এই যে একটা দিয়েছে। তারপরেও দিয়েছে আরো
পয়েন্ট, কিন্তু এত পয়েন্ট দেওয়ার দরকার নেই, তোমরা দুটো একটা দিলেই হবে। তারপরে প্রশ্ন আমরা দেখবো, দেখো মিথজীবিতা কাকে বলে। এখানে এটা দেওয়া আছে সুন্দর করে, উত্তরটা তোমরা করবে। এবং তারপরে দেখো সাগর কুসুম এবং ক্লাউন মাছের মধ্যে মিথজীবিতার সম্পর্ক এখানে সুন্দর করে লেখা আছে, তোমরা এখান থেকে দেখে কিন্তু লিখে নেবে। তো আমি আর বেশি কিছু বলছি না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরে আমরা 5 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। দেখো পরের স্কুলটা হচ্ছে বড়দার টাউন স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রগুলো আগের ক্লাসে আমরা সমাধান করবো।